Hey guys, what's up? It's me Khilibashiro and welcome to my channel. So guys, কয়েকদিন ধরে এই করোনার বাচ্চা ভাইরাসের জন্য বাড়িতে বসে থাকতে থাকতে আমি বোর হচ্ছিলাম। তাই মনে মনে ভাবছিলাম যে কি করা যায়। তারপর হঠাৎ মনে পড়লো যে টিকটক নামে তো এক পাগলা গারদ রয়েছে আর সেখানে তো আজব প্রাণীদের বসবাস। তাই তাদেরকে দেখে একটু মনোরঞ্জন করা যাক। কিন্তু টিকটক খুলে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনো রকমের প্রস্তুত ছিলাম না ভাই। যখন কোনো প্রাণী পাগলাগারদ থেকে পালিয়ে হঠাৎ করে লোকালয়ের মাঝে চলে আসে তখন তার মনের অনুভূতি ঠিক এরকমই হয়। এখন তোমরাই আমাকে বলো যে এদেরকে আমি পাগলাগারদ থেকে পালিয়ে আসা পাগল ছাগল প্রাণী বলবো না তো আর কি বলবো? তো আমাদের এই পাগলাগারদ থেকে পালিয়ে আসা কাকা নিজেকে একজন মহা ডান্সার ভাবেন। আজকের ভিডিওতে আমি তোমাদের এই কাকার নৃত্যকর্ম দেখাবো যা একজন বাংলা মালখোর মাতালের ডান্সকেও হার মানায়। তো আপনারাও যদি বাড়িতে বসে বসে বোর হচ্ছেন তাহলে ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বকে লেটস বিগিন। ভিডিও শুরু করার আগে থ্যাঙ্কস টু মাই স্পন্সর। এই ভিডিওটি বানাতে আমাকে হেল্প করেছে রামিবাজি। তোমরা যদি রামি খেলতে ভালোবাসো তাহলে রামিবাজি ওয়েবসাইটে গিয়ে খেলতে পারো এবং ডেইলি টাকা ইনকাম করতে পারো। এখানে রয়েছে 13 কার্ড রামি ডিল এবং পুল ভেরিয়েন্টে। রামিবাজি স্পেশাল আওয়ারে খেলে তোমরা জিতে যেতে পারো বাজি রিওয়ার্ড, যেমন JBL স্পিকার, তারপর OnePlus 70, iPhone 11 Pro এবং গোয়া ট্রিপ। এখানে শুধুমাত্র তোমরা 200 টাকা ডিপোজিট করে খেলতে পারবে ডেইলি 10,000 ফ্রি টুর্নামেন্ট এবং যে টাকা জিতবে সেটা ইনস্ট্যান্ট উইথড্রল অপশনে গিয়ে তোমরা সঙ্গে সঙ্গে সেটাকে উইথড্র করে নিতে পারবে। আর যদি তোমরা সানডে স্পেশাল 50K GTDতে খেলতে চাও তাহলে তোমাদের 500 টাকা দিয়ে খেলতে হবে। আর এটাতে যদি তোমরা ফ্রি এন্ট্রি পেতে চাও তাহলে তোমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করাতে হবে 2000 টাকা এবং কোড ইউজ করতে হবে সানডে 50K। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চেক করে নিও। যাই হোক, তো এবার ভিডিওতে ফিরে আসি। তো কাকা প্লিজ তোমার ডান্সটা শুরু করো, আমরা সবাই ওয়েট করে আছি তোমার জন্য, প্লিজ। আরে 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 কাকা, মানছি তুমি সরকারি চাকরি পেয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে সমুদ্র সৈকতে গেছো হানিমুন করতে, কিন্তু তোমার তো এটা নিজেকে ঋত্বিক রোশন ভাবার বয়স নয়। এটা তো একটু বোঝার চেষ্টা করো, নিজের মনের আবেগটাকে একটু সামলাও কাকা। এভাবে হাত পা ছড়িয়ে লাফালাফি করলে জীবনে তো আর কোনোদিন বংশের বাতি চালাতে পারবে না। তার উপর তুমি ভুলভাল গানে নাচানাচি করছো। আসলে তোমাকে এই গানে নাচতে হতো। চিরদিনই আমি যে তোমার, যুগে যুগে তুমি আমার কাকু। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার কাকু। আসলে কি বলো তো, আমাদের কাকার তো বয়স হয়েছে, তাই হানিমুনে গিয়ে হাত পা ছড়িয়ে লাফালাফি ছাড়া আর কিছু করতে পারছে না। ইফ ইউ নো হোয়াট আই মিন। কাকা গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে ঢুকে যাও একেবারে। কেন কাকা, কেন তোমার বউয়ের শাড়িতে কি চুম্বক লাগানো আছে নাকি যে তুমি এইভাবে আকৃষ্ট হয়ে নাচতে নাচতে বউয়ের শাড়ির ভিতরে ঢুকে যেতে চাইছো? যদি তাই হয় তো একটু সাবধান কাকা, না জানি লোহা নিকেল কোবাল্ট আরো কত কি আকৃষ্ট হবে। আচ্ছা বলো তো, এটা দেখে আমরা কি শিখলাম? এটা দেখে আমরা শিখলাম যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এই রে, খিল্লির পাশাপাশি এখন আমি তোমাদের একটু সাধারণ জ্ঞানও দিচ্ছি। এই রে, সরি। No para de bailar, bailar, bailar. Arriba, arriba la mata, arriba, arriba, arriba la mata. Arriba, arriba. এইটা আবার কোন গ্রহের ডান্স স্টেপ ভাই? আমাদের কাকা তো দেখছি লিজেন্ড ডান্সার। আমাদের কাকা তো বলিউড, হলিউড, টলিউড এর সাউথ ইন্ডিয়ান মুভিতে ডান্স স্টেপকেও হার মানিয়ে দেবে। না, আমাদের কাকা লিজেন্ড ডান্সার। আসলে কি বলো তো, আমাদের কাকা তো ছোটবেলায় পুজো মণ্ডপে ঢাক বাজাতো। তো সেই ছোটবেলার ঢাক বাজানোর অভ্যেসটা আজও রয়ে গেছে আমাদের এই কাকার।
ও আমাদের কাকা এমনভাবে ফিলিংস নিয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে যেন এক্ষুনি সিমরান লোকাল ট্রেন থেকে নেমে এসে তাকে বুকে জড়িয়ে ধরবে। না মানে কাকা, তোমার দাবিটা কি? তুমি কি সস্তার গাঁজা ফুকেছো নাকি বাংলা মাল খেয়েছো যে নেশা হয়ে তুমি পোলিও রোগীদের মতো এইভাবে দৌড়াচ্ছ? গরিবের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে রাজভাবাটা বন্ধ করো। তোমার দৌড়ানোর ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে এই পড়ে গিয়ে দাদা হারিয়ে কাকু বসে দাদু হয়ে যাবে। আবার কেমন ভাতার রে বাবা, এভাবে লোকজনের সামনে নিজের মাইয়াটাকে নিয়ে ঢং করছে, মরণ রে মরণ। হ্যাঁ মানছি কাকা, তুমি এইভাবে হাত পা নাড়ানাড়ি করে নিজেকে একজন নাড়ানো ডান্সার ভাবছো, কিন্তু তা বলে সেটা নিজের বউকে নিয়ে এইভাবে পাবলিক প্লেসে গিয়ে নিজেদের বেইজ্জতি করাচ্ছ কেন? এরপর তো আশেপাশের আমার মতো পাবলিকরা তোমাদের দেখে খুচরো টাকা ছুঁড়ে মারবে। हम थोड़े दिन खामोश क्या हुए, कुत्तों ने समझ लिया कि जंगल हमारा है। ওই যে দেখো বাবুরা, তোমাদের বাবা জঙ্গল থেকে পালিয়ে সমুদ্রের ধারে কেমন বোকার মতো টিকটক ভিডিও বানাচ্ছে দেখো। না মানে ভাই, আমার সরল মনে শুধু একটাই প্রশ্ন, যে কোন সিংহ ভাই এইভাবে পেছন বাঁকিয়ে পা ছড়িয়ে এইভাবে হাঁটে? আমার তো মনে হচ্ছে জঙ্গলের বাকি সিংহরা এর পেছন মেরে জঙ্গল থেকে একে তাড়িয়ে দিয়েছে, তাই সমুদ্রের ধারে এসে ব্যথার চোটে এইভাবে পেছন বাঁকিয়ে পা ছড়িয়ে হেঁটে বেড়াচ্ছে। এমনি এমনি কি আর টিকটকার গুলো বদনাম হয়? এভাবে যদি কেউ নিজের পেছন নিজেই চাটে তাহলে এদেরকে নিয়ে মানুষ খিল্লি করবে না তো কাদেরকে নিয়ে করবে? No body lotion fair lovely pile lebore, no body lotion fair lovely pile lebore, re bihar wala chhora nahi chuma debore, re bihar wala chhora nahi chuma debore। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, না হলে অনেক কিছু মিস করে যাবে। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। থ্যাংক ইউ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে থেকো। তো 80-90 বাই।